আবারও রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর শেয়ার করছি সরষে বাটা আর পুঁই ডাঁটা দিয়ে পাবদা মাছ রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এ রান্নার সাথেই থাকবেন। এ রান্নার জন্য কিন্তু পাবদা মাছটা খুব সুন্দর হইতে ক্লিন করতে হবে, প্রচুর বিজলি পিচ্ছিল ভাব। আমার হেল্পিং হ্যান্ড যদিও অনেক ক্লিন করেছে, কিন্তু তার পরেও আমাকে রান্নার আগে ক্লিন করতে হবে। আমি এভাবে করে একটা জামা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম, এতে পিচ্ছিল ভাবটা চলে যায়। প্রত্যেকটা মাছ এভাবে করেই ক্লিন করছি, এতে ভালো লাগে। একদম মাছ আমার কাছে রূপোর মতো ঝকঝকে চকচকে না হওয়া পর্যন্ত রান্না করতে একদমই স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো প্রত্যেকটা মাছ এভাবে করেই কিন্তু আমি ক্লিন করে নিলাম। ডিমগুলো অক্ষত আছে, একটাও বের হতে দিইনি। কানের এক পাশে কেটে কিন্তু আমি এর পেটের মধ্যে যেগুলো ছিল সেগুলো বের করে নিয়েছি। আর এভাবে করে আমি কিন্তু রেডি করে নিলাম। এখন একটা গামলার মধ্যে সুন্দর করে ধুয়ে একদম ক্লিন করে নিলাম। এখন সরিষা আর একটু কাঁচামরিচ পিষিয়ে নেব। সরিষাটা কাঁচামরিচ দিয়ে পিষলে কিন্তু এর তেতো ভাবটা থাকে না। খুব সুন্দর এতে একটু পিষে নিচ্ছি। এভাবে করে রান্নাটা যে কী ভালো হয়, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। কারণ এই রেসিপি থাকলে সত্যি আর কিছু লাগে না, এত মজার হয়। আমার সরিষা পেষা হয়ে গিয়েছে। তেলের মধ্যে পুঁই ডাঁটাগুলো একটু ভেজে তুলে নিচ্ছি আমি এটাকে। এখন এর মধ্যে এই তেলের মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। আদা রসুন জিরে বাটা, লাল মরিচ বাটা, হলুদ লবণ। এভাবে করেই কিন্তু মশলাটা একদম ভেজে নিচ্ছি, এতে ঝাঁঝালো গন্ধটা থাকে না। এখন সরিষা বাটা দিয়ে দিলাম খুব সুন্দর। এতে সরিষা দিয়ে খুব বেশি কষাতে হয় না, এতে তেতো ভাবটা চলে আসে। তো এখন গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি মাছটা দিয়ে দিলাম। মাছ দিয়ে উল্টে পাল্টে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে। তারপর এটাকে আমি উঠিয়ে নেব, কারণ খুব বেশি সময় রাখবো না। খুবই সফট মাছ এটা। এভাবে করে মাছটা আমি কষিয়ে নিলাম। এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এই মশলার মধ্যে পুঁই ডাঁটাগুলো দিয়ে দিলাম। এটা আর একটু ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে শাকটা অ্যাড করে দিব। মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়ে শাকটা দিয়ে দিলাম। শাকটাতে এত সফট যে মুহূর্তের মধ্যে সিদ্ধ হয়ে যাবে, এত কচি ছিল একদম। শাকে তো একদমই সময় লাগে না। এভাবে করে শাকটা আমি কষিয়ে নিয়ে একটু গরম পানি অ্যাড করে দিলাম। খুব বেশি পানি দিতে হবে না। এখন মাছটা দিয়ে খুব হাই হিটে রান্না করতে হবে, কারণ পাবদা মাছ খুবই সফট মাছ। এটা কিন্তু অল্প আঁচে একদম ভেঙে যায়। একদম হাই হিটে দুর্দান্ত গতিতে রান্না করতে হবে যেন মাছটা না ভাঙে। এই পুঁই পাতা, পুঁই ডগা, পুঁই ডাঁটা দিয়ে যে কোনো রান্না অসাধারণ হয়, কারণ এই পুঁই শাকের দুর্দান্ত একটা ফ্লেভার আছে, যেটা স্বাদ বাড়িয়ে দেয় অনেক বেশি। এভাবে করে আমি মাছটা রান্না করে নিচ্ছি। পুরো হাই হিটে রান্না আমার হয়ে গিয়েছে প্রায়, দেখুন একদম মাখো মাখো হবে। এই রেসিপি থাকলে সত্যি আর কিছু লাগে না, অনেক বেশি মজার। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি কিন্তু এভাবে করে এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে। সার্ভিং বাটিতে খুব সাবধানে মাছটা দিয়ে দিচ্ছি, কারণ ভেঙে যেতে পারে। একটা মাছও ভাঙিনি, ডিমগুলো অক্ষত আছে। মাছের ডিম কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। দেখুন হয়ে গিয়েছে, কতটা সুন্দর কালার এসেছে আর দুর্দান্ত ফ্লেভার, কি বলবো। এভাবে করে রান্নাটা শেয়ার করলাম। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে তাহলে পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে সহজ সুন্দর খাবার নিয়ে আবার আমি হাজির হয়ে যাব। আপনাদের ভালোবাসা আছে বলেই কাজ করতে পারছি। লাইক কমেন্টস আপনাদের সত্যি অদ্ভুত ভালো লাগে, বিভোর করে দেয় আমাকে, অসাধারণ লাগে। সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।